পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। পাঁচটা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন, পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দি, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ। এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন, আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। কি মনে করে বসতো? কথা বলে না, জোরে কন। আছে এলাকা আছে খেজুরের রস হয়? হ্যাঁ হইছে? খাইছেন? পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, কারণ সাহাবারা নড়ে না, চড়ে না, ডানে বায়ে তাকায় না। খেজুর গাছ যেমন ঠায় দাঁড়িয়ে থাকে, সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে মনোযোগ বৃদ্ধির 1 নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি। ঠিক কিনা? 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে। তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব। রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মাযহাবে কি? ওয়াজিব। চিল্লায় বলেন এটা কি ওয়াজিব? তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সেজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে। নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে ও নবী 3 বার পড়লাম, নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখাইয়া দেই। যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিশ্বনবী বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও, আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই, এদিকেও আছে।